ভিক্ষের খেতে হবে। গরিব মানুষ কি করে খাবো? গরুই তো পুষতে হয়। আমার 33। ৩৩টা হ্যাঁ, সবগুলোই গায়? হ্যাঁ গায়ে আড়ি। না বেচা না তো আসবে কি করে? বেচাকেনা একদম নেই? না বেচাকেনা নাই। সরকার ঘোষণা করে দিয়েছে তো আর কেউ যে গরু বেচা হবে না। আর কেউ কোনো ক্রেতা আসছেন না? না কেউ কিনতে বেচতে আসছে না। কেনাকাটি নাই তো আমাদের। কিভাবে চলছে আপনাদের? আমরা কি করে পাটমুনিশ খাওয়াতে দু হাজার খাচ্ছি সব। এটা যে বন্ধ হয়ে গেল এখন বিকল্প রাস্তা কি ভাবছেন? ভিক্ষের খেতে হবে। তাছাড়া তাছাড়া কোনো বুদ্ধি নাই তো। হয় ভিক্ষে খেতে নিয়ে চাহাতে হবে, নাহলে চুরি করতে হবে। এটা সরকার যদি বলে সঠিক তো আমাদের কিছু করাতে কি করবো আমরা? এবার জোর করে করছে না নাই করেছে না অন্য গেছে, এটা দেশ লোকজন বলবে যে কি করে করছে, যে নাই করছে না অন্যায় করছে। আমরা বলতে তো আর হবে না, আমরা গরিব মানুষ না। আমরা খাবো কিছু, এটা আমার ধান্দা। সমস্যা আমাদের বয়সে আমরা হয়নি, এবারে আমাদের লাইফে প্রথম হয়েছে এই নতুন সরকার এসে। ঈদের আগে আগে বেচাকেনা নরমালি হতো। হ্যাঁ নর্মালি হয়তো। সেখান থেকে একটা অর্থ উপার্জন হতো ভালো। হুম হুম। কিন্তু এই বছরে এই বছরে আপনার হলো না তো লস। একটি গরু বিক্রি হয়নি। না কেউ আসেননি? না, হাটে তুলেছিলেন? হাটে তো নয়, হাট তো ভেঙে দিয়েছে, হাট তো লাগছে না। চেষ্টা করেছিলেন বেচাকেনা করে? হ্যাঁ চেষ্টা এখনো করি যাচ্ছে, কিন্তু বেচাকেনা নেই। না বেচাকেনা নাই। আপনি এদিকে আসুন। খুবই অসুবিধা হয়েছে। অসুবিধা না হলে পরে এই গরু বাছুর পুষে মানুষ, গরিব মানুষ কি করে খাবো? গরুই তো পুষতে হয়। বেচতে পারছে না তো। কোনো সমস্যা বাজছে, আপনারা সমস্যা করছেন বলি তো হচ্ছে না তো, কই এতকাল হয়নি আর এখন হচ্ছে। কি করে মানুষ খাবে? আমাদের খুবই সমস্যা হচ্ছে। দুধে কি চলে সংসার? গরু বাছুর না বেচতে পারলে। এতে সরকারের কাছে কি আবেদন বা দাবি রাখছেন? ৫ জনা যা করবে আমরাও তাই করবো, বা কি করবো? আমরা ধরেন গরিব মানুষ, গরু টরু পশু টশু পেলে খাই, জীবনযাপন পালন করি। গরু দুধে তো আমাদের সব চলে না সংসার। তারপরে গরু বিক্রি করতে হয়, দিয়ে আবার ওই গরু থেকে আমাদেরকে সংসার যাপন করতে হয়। বেচাকেনা বন্ধ, কিভাবে সংসার চলছে? খুব কষ্ট হয়েছে। এবার গরুর চারা কিনতে পারছি না, আমাদের ধরেন খাওয়া দাওয়া কম পড়ে যাচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি। এটা তো ঠিক করছে না সরকার, যে ভালো করছে না। রাজ্যবাসী পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন হয়েছে, কিন্তু হঠাৎ যে মানুষের জীবনের পরিবর্তন হয়ে যাচ্ছে, কিভাবে দেখছেন? তো এরকমই এখন ধরেন চলছে, এখন যেটা হয় সেটা আমরা এবার চাই যে গরু পেলে আমরা খাই। মানে গরু বেচাকেনা করে হ্যাঁ, বেচা-কিনাও করতে হবে, না করলে আমরা আবার গরু পুষে কি করব? আমাদের তো গরু পেলে আমাদের কোনো কাজ হবে না। আমাদেরকে তো গরুর দুধে শুধু সংসার চলবে না। আমাদের তো গরু বেচা-কিনা করতেই হবে। কি হয়, সবাই ভালোভাবে থাকে, চলাফেরা করে, শান্তি আসে। আমার নাম কবিতা মণ্ডল। অনেকে অভিযোগ করলেন যে আমাদেরকে লোন নিয়ে সুদে টাকা তুলে আমাদের ব্যবসা করতে হচ্ছে, কারণ এখানে বেচাকিনা না থাকার কারণে তাদের যে দুধের আয়, সেই দুধের স্বল্প আয়ে তাদের পারিবারিক জীবন বা এর ব্যবস্থাপনা ধরে রাখার জন্য যে অর্থ ব্যয় করতে হয়, সেই অর্থ দুধে থেকে আসছে না। তাই তারা অনেক সুদে লোন নিয়ে তাদেরকে এই পরিশোধ দিতে হচ্ছে। তাই সরকারের কাছেও আবেদন রেখেছে, সরকার যাতে এর বিবেচনা করে এবং পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে এখানকার বাসিন্দারা। ধন্যবাদ।